আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মেঘলা নূর বিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি পোয়া মাছের রেসিপি। নতুন আলু ও সিম দিয়ে পোয়া মাছের রেসিপি তৈরি করে দেখাবো। সিম আলু দিয়ে পোয়া মাছ রান্নার জন্য আমি পোয়া মাছ নিয়েছি 1 কেজি। প্রথমেই দিয়ে নিচ্ছি স্বাদমতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো। মশলাগুলো দিয়ে আমি ভালো করে মাছটাকে ম্যারিনেট করে নিব। ম্যারিনেট করে রেখে দিব 10 মিনিট। এবারে একটি কড়াইতে দিয়ে দিব 1 কাপ তেল। তেল গরম হলে ম্যারিনেট করে রাখা মাছগুলো একে একে ভাজার জন্য দিয়ে দিব। 5 মিনিট সময় নিয়ে মাঝারি আঁচে মাছগুলো ভেজে নিব। এবারে মাছগুলো উল্টিয়ে দিব। ভাজা হয়ে গেলে মাছগুলো অন্য পাত্রে উঠিয়ে রাখব। এবারে মাছটি রান্নার জন্য একই তেলের মধ্যে দিয়ে দিব আস্ত জিরা 1 চা চামচ, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 কাপ। পেঁয়াজটা নেড়েচেড়ে 5 মিনিট ভেজে নিব। এবারে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আদা বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ও রসুন বাটা 1 টেবিল চামচ। আদা রসুন বাটা দিয়ে নেড়েচেড়ে ভেজে নেব 2 থেকে 3 মিনিট সময় নিয়ে। এরপরে কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি 8 পিস। 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো 1 চা চামচ, জিরের গুঁড়ো 1 চা চামচ। মশলাগুলো দিয়ে তেলের মধ্যে ভেজে নিব 1 মিনিট। এবার সামান্য পানি দিয়ে মশলাগুলোকে কষিয়ে নেব 5 থেকে 6 মিনিট সময় নিয়ে। আলুটা ধুয়ে কেটে নিয়েছি। আলু দিয়ে দিচ্ছি 300 গ্রাম ফালি করে। এবারে সিম দিয়ে দিব 400 গ্রাম। সিম ও আলু মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। এবারে ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে কষিয়ে নিব 5 থেকে 7 মিনিট। এবারে ঢাকনাটা উঠিয়ে নেড়ে দিব। আবার ঢাকনা দিয়ে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে 2 কাপ গরম পানি আলু ও সিমের মধ্যে দিয়ে দিব। উচ্চ তাপে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে পানিটা ফুটিয়ে নিব। পানিটা ফুটে আসলে ভেজে রাখা মাছগুলো একে একে ঝোলের মধ্যে দিয়ে দিব। মাছগুলো দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 5 মিনিট। রান্নাটা অবশ্যই উচ্চ তাপে করব। 5 মিনিট পরে মাছগুলো আমি উল্টে দিব। ঢাকনাটা উঠিয়ে এবারে 2-3 মিনিট জাল করে নিব। এবারে ধনিয়া পাতা কুচি দিয়ে নিচ্ছি স্বাদ মতো। ধনিয়া পাতা কুচি দিয়ে 1 মিনিটের মতো জাল করে নিব। এবারে তৈরি হয়ে গেল নতুন আলু ও সিম দিয়ে মজাদার পোয়া মাছের রেসিপি। রেসিপিটি কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখন গরম গরম অন্য পাত্রে তুলে নিব। এবার গরম গরম পরিবেশনের পালা। আপনারা কিসের ভিডিও দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন। আমাদের সাথেই থাকবেন। আবার কী রেসিপি দেখতে চান আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও ফেসবুক পেজটি ফলো দিয়ে আসবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।